সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে পিকচার ইনসার্ট করা যায়, অর্থাৎ ছবি নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তবে কথা দিচ্ছি যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এমএস ওয়ার্ডে ছবি নিতে গিয়ে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো অধিকাংশই সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। আমি এটি অফিস 19-এ দেখাচ্ছি, অর্থাৎ ওয়ার্ড 19। ওয়ার্ডের 2013 থেকে উপরে যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি ফিচারগুলো একই রকমেরই হবে। সম্মানিত দর্শক, ধরুন আমি এখানে একটা ছবি নেব। ছবি নেবার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে মেনু বারের ইনসার্টে। এই যে দেখতে পাচ্ছি এখানে ইনসার্ট, এখানে ইনসার্টে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচার। এখান থেকে পিকচারে ক্লিক করলে দেখতে পাচ্ছি দুটো অপশান, দিস ডিভাইস অর অনলাইন পিকচার্স। তো আমরা এখানে কম্পিউটার থেকে নিব, আমাদের কম্পিউটার যে ছবিগুলো সেভ করা আছে সেগুলো নেব। তো এর জন্য আমরা দিস ডিভাইসে ক্লিক করে দেব এবং আমাদের এখন দিতে হবে ছবিটি যেখানে আছে সেই ডিরেক্টরিটি ঠিক করে দিতে হবে। তো আমার ছবিটি আমি ডেস্কটপে রাখছি, এখান থেকে সাম ফটোস, এবং আমি এই ছবিটি নিতে যাচ্ছি, ফুলের ছবিটি, এবং আমাদের কাজ হবে এটিকে সিলেক্ট করে, অর্থাৎ মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে নিচে এখানে ইনসার্ট দেখতে পাচ্ছি, ইনসার্টে ক্লিক করা। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এখানে ইনসার্ট হয়েছে। এখন এই ছবিটিকে আমরা ছোট করে নিতে পারি এখান থেকে। সম্মানিত দর্শক, আপনারা দেখুন এই ছবিটিকে এখান থেকে সরানো যাচ্ছে না। আসলে ছবিটি এখান থেকে এখন সরানো যাবে না, শুধুমাত্র এই ছবিটিকে এখান থেকে ছোট বড় করা যাবে। এখানে ছোট বড় করা যাবে, আমি চাইলে এখানে ছোট করতে পারি, এদিকে ছোট বড় করতে পারি, তবে এখান থেকে মুভ করানো যাবে না। এটি মুভ করবার জন্য, অর্থাৎ আপনি এই ছবিটিকে যে জায়গায় নিতে চান সেটি করবার জন্য আপনার এখানে চলে যেতে হবে পজিশনে। আমি পজিশনে ক্লিক করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 9টি আইটেম রয়েছে, বিভিন্ন দিকে এর পজিশনটি দেওয়া রয়েছে। এখানে 9টি আইটেম, এখান থেকে আমি ধরে নিলাম এই জায়গাটিতে রাখবো। এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি একটি ছবির চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করলে ছবিটি এখানে চলে আসবে। তো আমি ক্লিক করে দিলাম এখানে, এবং এখন আমরা চাইলে এই ছবিটিকে এখান থেকে মুভ করাতে পারি। আমরা মুভ করানোর চেষ্টা করি, আমরা যে কোনো জায়গায় চাইলে নিতে পারি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমি যখন ছবিটি এখান থেকে সরানোর চেষ্টা করছি তখন লেখাগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ ছবিটি তার নিজস্ব একটি জায়গা নিয়ে আছে। আমরা যখন এরকম ফাঁকা জায়গাতে ছবিটি ইনসার্ট করব তখন কিন্তু এই প্রবলেমটি আমাদের হবে না। কিন্তু আমরা যদি লেখার ভিতরে, অর্থাৎ এই জায়গাটুকুর ভিতরে আমি নিতে চাই তখন প্রবলেমের শিকার হব। ধরুন আমি এখানে নিচ্ছি, তখন কিন্তু লেখাগুলো ভেঙে যাচ্ছে। এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেতে হবে র্যাপ টেক্সটে। আমরা র্যাপ টেক্সট পেয়ে যাব, এখানে র্যাপ টেক্সট দেখতে পাচ্ছি। এখানে র্যাপ টেক্সটে গিয়ে এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করে দেব। এই কাজটি আমরা মাউসের লেফট বাটন দিয়ে করতে পারি। তো আমি এখানে ছবির উপর কার্সর রাখলাম এবং মাউসের লেফট বাটন চেপে এখান থেকে দেখতে পাচ্ছি র্যাপ টেক্সট। এখান থেকে আমরা চলে আসবো ইন ফ্রন্ট অফ টেক্সট। সেম কাজ আমরা এই র্যাপ টেক্সট থেকেও করতে পারি। এখন দেখুন অত্যন্ত চমৎকারভাবে এই ছবিটি আপনি ঠিক যেখানে চাচ্ছেন সেখানে নিতে পারবেন। আমি ছবিটিকে এই কোণায় নিয়ে গেলাম। সম্মানিত দর্শক, আমার একটি বিষয় মনে পড়ে গেল, আমরা যখন টেক্সট বক্স ইনসার্ট করি তখনও এই প্রবলেমটি হয়। দেখুন আমি একটা টেক্সট বক্স নিয়ে দেখি, ইনসার্ট গেলাম আমি এবং এখান থেকে ইনসার্ট থেকে টেক্সট বক্সে গেলাম। একটি টেক্সট বক্স আমি নিচ্ছি এখান থেকে, এখানে আমি কিছু লিখে দিচ্ছি এবং আমি এটিকে একটু বড় করে দিলাম দেখবার সুবিধার জন্য। দেখুন আমি এটিকে যে কোনো জায়গায় চাইলে নিতে পারবো না, নিতে গেলে লেখাগুলো ভেঙে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের যেতে হবে র্যাপ টেক্সটে। মাউসের কার্সরটি যখন এই টেক্সট বক্সের আউটলাইনের উপর নিচ্ছি তখন দেখুন মাউসের কার্সরটি পরিবর্তিত হয়ে চারিদিকে তীর চিহ্নের মতো একটি প্লাস সাইন এসেছে এবং এই সময় আমাদের মাউসকে ডাবল ক্লিক করতে হবে
এবং দেখুন এখানে র্যাপ টেক্সট চলে আসছে। এখানে র্যাপ টেক্সট থেকে আমরা চলে যাব ইন ফ্রন্ট অফ টেক্সট, ওকে করে দিলাম। এবং এখন দেখুন এটিকে আমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি। সম্মানিত দর্শক, এটি ঢেকে যাচ্ছে কারণ এখানে ফিল করা রয়েছে। ফিলটি তুলে দেওয়ার জন্য এখানে শেপ ফিল রয়েছে, শেপ ফিল থেকে আমি এখানে নো ফিল করে দিলাম। এখন দেখুন আমরা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারছি এবং আগের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো ভেঙে যাচ্ছে না। তো যাই হোক, এটি আমাদের এখন দেখবার বিষয় নয়, আমি এটিকে কাট করে দিলাম। আবার আমরা ছবিতে ফিরে আসলাম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কার্সরটি যখন এখানে রয়েছে অর্থাৎ ছবির বাইরে রয়েছে তখন কিন্তু এখানে স্ট্যান্ডার্ড টুল বারটি আবার পরিবর্তিত হয়ে ঠিক আগের মতো হোমে চলে আসছে। অর্থাৎ আমরা যখন লিখতে যাই তখন হোমে থাকে, এরকমটি হয়েছে। তো আমরা যদি ছবি সংক্রান্ত বিষয়গুলো এখানে আনতে চাই তাহলে যেটি করতে হবে, আমাদের মাউসের কার্সরটি ছবির উপরে নিয়ে গিয়ে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ ডাবল ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি পরিবর্তিত হয়েছে। এখন আমরা যদি চাই এই ছবিটির স্টাইল পরিবর্তন করব, তাহলে আমরা চলে যাব এখানে বাই ডিফল্ট কিছু স্টাইল দেওয়া রয়েছে। ধরুন আমি এটির উপর ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তিত হয়েছে। ছবিটিকে আরেকটু বড় করছি আমি দেখবার সুবিধার জন্য, আবার ডাবল ক্লিক করে দিলাম এবং অপশনগুলো আবার চলে আসছে। তো এখান থেকে যদি আমরা আরও স্টাইল দেখতে চাই তাহলে এখানে যে ড্রপ ডাউন এরোটি রয়েছে সেখানে ক্লিক করে দেব এবং এটি পরিবর্তিত হবে। ধরুন এটি আমি দেব এবং সবচেয়ে মজার বিষয় হলো দেখুন আমরা যে স্টাইলটির উপরে কার্সর নিচ্ছি সেইটির মতো নিচে দেখা যাচ্ছে। ধরুন আমি এটি নিলাম, এখানে আরও কিছু রয়েছে স্টাইল। আমি যদি এটিতে উপরে একটি টান রয়েছে এবং নিচে যে অ্যারো মার্কটি রয়েছে এটির উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো স্টাইল বাই ডিফল্ট যে স্টাইলগুলো রয়েছে এগুলো সব এখানে চলে আসছে। ধরুন আমি এটি নিলাম। এখন আমি এখান থেকে আবার ব্যাকে যাব, অর্থাৎ ছবিটিকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের যেতে হবে রিসেটটি আমরা পাবো এখান থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছি রিসেট পিকচার। তো রিসেট পিকচার দিলে এখানে যে ইফেক্টগুলো আমরা ব্যবহার করেছি সেই ইফেক্টগুলো এখান থেকে চলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো অবস্থায় চলে আসছে। সম্মানিত দর্শক, আমরা এই পিকচারটির বর্ডার সেট করতে পারি। এখানে দেখুন বর্ডার নেই, আমি বর্ডার সেট করতে পারি। বর্ডার দেওয়ার জন্য চলে যেতে হবে আমাদেরকে পিকচার বর্ডারে। এখানে পিকচার বর্ডার দেখতে পাচ্ছি। আমি পিকচার বর্ডারের ওয়েটটিকে একটু মোটা করে দিচ্ছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আমি 6 পিটি দিলাম, দেখতে পাচ্ছেন এখানে বর্ডার চলে আসছে। বর্ডারটি কালার চেঞ্জ করলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। এর জন্য আবার যেতে হবে বর্ডারে এবং বর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কালার রয়েছে। কালারগুলো যে কোনো একটি কালার আমরা এখান থেকে নিতে পারি। আমি এই লাল কালারটি নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছি বর্ডার কালার। এবং বর্ডারের স্টাইল আমরা পরিবর্তন করতে পারি। যেমন এই বর্ডারটি প্লেন বর্ডার রয়েছে, এটি আমরা ডট ডট করে দিতে পারি, ড্যাশ ড্যাশ করে দিতে পারি। তো এখানে আমি চলে আসলাম এবং ড্যাশ এসে রয়েছে, এখান থেকে আমি এই ছোট ছোট ডট রয়েছে এটি দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিবর্তিত। বর্ডারে আরও ডিজাইন রয়েছে, এখানে আবার আমাদের বর্ডারে যেতে হবে এবং দেখতে পাচ্ছি এখানে ড্যাশেস থেকে মোর লাইন্স রয়েছে এবং এখান থেকে আমরা লাইনের সলিড লাইন, নো লাইন থাকলে এখানে নো লাইন এবং সলিড লাইন দিলে আমরা ওটির মতো হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্ট পেলে সামান্য ডিম হয়েছে অর্থাৎ আবছা ভাব এসেছে। তো এটি আমি কেটে দিলাম ফরম্যাট পিকচারটি এবং আমরা ঠিক আগের অবস্থায় আবারও ফিরে যেতে চাই। এজন্য আমাদের যেতে হবে রিসেট পিকচারে এবং রিসেট পিকচারে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসলো। সম্মানিত দর্শক, আমরা চাইলে এই ছবিটিতে আমরা ইফেক্ট অ্যাড করতে পারি। ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের যেতে হবে পিকচার ইফেক্টসে। পিকচার ইফেক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পিকচার ইফেক্টস রয়েছে। আমি যেটিতে ধরছি কার্সর সেটি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে আসছে। আমি এখানে রিফ্লেকশনটি দিয়ে দেখাচ্ছি। রিফ্লেকশন আমি দিলাম, ধরুন এটি দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন রিফ্লেকশন তৈরি হয়েছে একটি এখানে। এভাবে আমরা পরিবর্তন করতে পারি। দেখুন আমি এখানে নিলাম 3D রোটেশন এবং 3D রোটেশন থেকে আমি এটি নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটি পরিবর্তিত হয়েছে। আপনারা যদি একটা ইফেক্ট পিছনে যেতে চান তাহলে কন্ট্রোল ধরে জেড চাপলে অন্যান্য বিষয়ের মতো পূর্বের এক ধাপ ফিরে যাবে, অথবা আপনারা চাইলে এখান থেকে রিডু করতে পারেন এমএস ওয়ার্ডের অন্যান্য নিয়মগুলোর মতো। তো যাই হোক, আমি এই পিকচারটিকে আবার রিসেট করব
অর্থাৎ আগের অবস্থায় ফিরে নিয়ে যাবো, রিসেট পিকচার করে দিলাম। সম্মানিত দর্শক, আমরা চাইলে এই ছবিটিকে এখানেই পরিবর্তন করতে পারি। ধরুন এই ছবিটিকে আমি বদলায় অন্য একটি ছবি দিব, তাহলে আমাদের যেটি করতে হবে, প্রথমে আমি ডাবল ক্লিক করে নিলাম এবং আমাদের চলে যেতে হবে এই জায়গাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে যেতে হবে। এখানে কার্সর ধরলেই দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার লেখা এসেছে এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশান এসেছে। এখানে আমরা দিস ডিভাইস থেকে নিব, অর্থাৎ কম্পিউটার থেকে নিব। আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে এখানে যে মানুষের ছবিটি রয়েছে এই ছবিটি আমি এখান থেকে নিলাম এবং এখানে ইনসার্ট করে দিলাম আগের মতোই। দেখতে পাচ্ছেন ছবিটি এখানে পরিবর্তিত হয়েছে। এই ছবিটির উপর চাইলে আমরা সমস্ত কাজ করতে পারি। তো আমি আবার একটু ব্যাকে গেলাম, এই ছবিটি রাখলাম, আমি আগের ছবিটি রাখলাম। তাহলে আমরা দেখলাম যদি এখানেই আমরা এই ছবিটিকে বদল করতে চাই সেটি করা যাবে এখান থেকে চেঞ্জ পিকচার থেকে। এখন যদি আমরা আরেকটি ছবি নিতে চাই তাহলে কি করব? আমরা আবারও যাব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, যেখানে ছবিটি রয়েছে সেখানে যাব। আমার ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে গেলাম, সাম ফটোস এবং এই ছবিটি এখানে নিলাম, এই ফুলের ছবিটি, এবং এখান থেকে ইনসার্ট করে দিতে হবে। দেখুন এখানে ছবি চলে এসেছে। আমাদের কাজ হলো এটিকে র্যাপ টেক্সট করে দেওয়া, তাহলে সুবিধা মতো এটি আমরা পরিবর্তন করতে পারবো। এখন দেখুন এটিকে আমরা ছোট করতে পারবো, ছোট করলাম। সম্মানিত দর্শক, ধরুন আমি এভাবে ছবিটিকে ছোট বড় করতে চাই না, তাহলে একটি পদ্ধতি রয়েছে, সেটি হলো এখান থেকে আমরা ক্রপ করতে পারি। এই যে ক্রপ রয়েছে, ক্রপ করতে পারি। আমরা এটিকে টেনে যতটুকু অংশ নিতে চাই ততটুকু এখান থেকে ক্রপ করে নিতে পারি। বাইরে ক্লিক করলে এটি ক্রপ হয়ে যাবে। আমি আবারও একটু পিছনে গেলাম, আমি ক্রপটি করব না এখান থেকে, এজন্য আমি ক্রপ এখান থেকে তুলে দিলাম। এটিকে আমি এভাবে টেনে রিসাইজ করছিলাম, এটিকে আমরা ক্রপও করব না, অলসো রিসাইজ করতে চাই। তাহলে আমাদেরকে যেতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবির মাপ দেওয়া রয়েছে, এখানে ভার্টিক্যাল রয়েছে, এখানে হরাইজন্টাল রয়েছে, অর্থাৎ আনুভূমিকভাবে কম এবং লম্বালম্বিভাবে কম। তো আমি এটিকে একটু কমায় দেখি কি হয়, কোনো ধরনের ইফেক্ট হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমে যাচ্ছে এবং এখানে রেশিওটি দেওয়া রয়েছে। এখান থেকে সেটিং থেকে আমরা রেশিওটি বদল করে দিতে পারি। যেমন এখানে রয়েছে লক আসপেক্ট রেশিও, অর্থাৎ আমরা উচ্চতা পরিবর্তন করতে চাইলে এর সঙ্গে সঙ্গে একইভাবে আনুভূমিকভাবে এটি কমে আসবে, অর্থাৎ ডান বাম থেকে কমে আসবে। তো এখান থেকে আমরা রিসেট দিলাম এবং ওকে দিয়ে দিলাম। এখান থেকে আমি এটি কেটে দিলাম। তো এটিকে আমি এভাবে টেনেই আপাতত ঠিক করছি এবং আপনারা চাইলে এখান থেকে ঠিক করে নিতে পারেন। সম্মানিত দর্শক, আমরা চাইলে এই ছবিটির কালার বদল করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদেরকে যেতে হবে, এখানে কালার দেখতে পাচ্ছি, কালারে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট কিছু কালার সেট আপ রয়েছে। এখানে ধরুন আমি এই কালারটা নিচ্ছি, দেখুন পরিবর্তিত হয়েছে। আবার আরেকটি কালার নিতে চাইলে ক্লিক করে আমরা চলে যাচ্ছি, এখানে আমি একটু অন্য কালার নিচ্ছি, হলুদ কালারটি নিলাম, দেখতে পাচ্ছেন কালারটি বদল হয়েছে। একইভাবে এই কালারটি এখানে যে কটি রয়েছে এর চেয়েও বেশি কালার রয়েছে, এখানে অনেক কালার রয়েছে। আপনারা মোর ভেরিয়েশনসে গিয়ে এখানে অনেক কালার রয়েছে, এখানে এরপরে মোর কালারসে গিয়ে দেখবেন এখানে অনেকগুলো কালার রয়েছে। এখান থেকে আমি চাইলে যে কোনো জায়গায় ক্লিক করে অথবা এর সংখ্যাগুলো পরিবর্তন করে আমরা কিন্তু কালার গ্রেডিং করে নিতে পারি। অসংখ্য কালার রয়েছে, আমার আসলে কালার গ্রেডিং সম্বন্ধে তেমন কোনো জ্ঞান নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে করে নেবেন। আমি এই কালারটি দিয়ে দেখলাম কেমন লাগে, দেখুন পরিবর্তিত হয়েছে। সম্মানিত দর্শক, আমরা চাইলে এখানে আর্টিস্টিক ইফেক্ট দিতে পারি। এজন্য আমাদের চলে যেতে হবে আর্টিস্টিক ইফেক্টে। এখানে দেখতে পাচ্ছি আর্টিস্টিক ইফেক্ট রয়েছে, আর্টিস্টিক ইফেক্টে ক্লিক করলে এখানে বেশ কিছু ইফেক্ট রয়েছে। আমি এটি ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে যোগ হয়েছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে যে কোনো একটি নেবেন। আপনারা এর বাইরে চাইলে এখানে আর্টিস্টিক ইফেক্টস অপশন রয়েছে, অর্থাৎ পিকচার যে ফরম্যাট অপশনটি ছিল সেই অপশনটি আবার চলে এসেছে এখানে। আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে ট্রান্সপারেন্সি কম বেশি করে আপনারা নিতে পারেন। দেখুন আমি এখান থেকে পরিবর্তন করছি এবং পরিবর্তিত হচ্ছে। এখান থেকে কালার পরিবর্তন করা যাবে। এখানে যে আর্টিস্টিক ইফেক্টসগুলো ছিল সেই ইফেক্টসগুলো এখানে রয়েছে। তো আমি এখানে রিসেট করে দিলাম, অর্থাৎ আগের অবস্থায় ফিরে গেলাম। তো এই ছবিটিকে আমি পুরোপুরিভাবে রিসেট করে দিলাম, এই জন্য রিসেট পিকচারে দিলাম এবং দেখুন ঠিক আগের অবস্থায় ফিরে এসেছে। আমি ফরম্যাট শেপ এটি ক্লিয়ার করে দিলাম এবং আমরা চাইলে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি।
ধরুন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখানে আমি ক্লিক করব, ডাবল ক্লিক। আমি প্রথমে বলেছি কার্সর বাইরে থাকলে এটি পরিবর্তিত হবে। আমরা যদি ছবি সংক্রান্ত বিষয়গুলো এখানে আনতে চাই তাহলে কার্সরটি ছবির উপর রেখে ডাবল ক্লিক করতে হবে। আমি করে দিলাম ডাবল ক্লিক এবং অপশনগুলো চলে আসছে। এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমাদের যেতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ডে এবং আমাদের এখানে প্লাসে ক্লিক করে দিতে হবে এবং করার পরে আমরা যে ছবিটি এখানে রাখতে চাই সেই ছবিটির উপর ক্লিক করব। আমি এই ছবিটি ফুলের ছবিটি রাখতে চাই আর বাকি অংশটুকু এখান থেকে রিমুভ করতে চাই। তাহলে আমি ছবির উপর ক্লিক করলাম এবং বাইরে ক্লিক করছি, দেখুন শুধু ফুলটি রয়েছে। সম্মানিত দর্শক, আমি একটু পিছনে গেলাম আবারও। তো আপনারা চাইলে এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি যে এখানে ডিসকার্ড অল চেঞ্জেস দিই তাহলে এখান থেকে ছবিটি ঠিক আগের অবস্থা ফিরে যাবে, আর কিপ চেঞ্জেস দিলে ছবিটি চেঞ্জ হবে। আমি ডিসকার্ড অল দিলাম এবং দেখুন ছবিটি আগের অবস্থা ফিরে এসেছে। সম্মানিত দর্শক, এই ছবিটিকে চাইলে আমরা রোটেট করতে পারি। আমি ডাবল ক্লিক আবারও করে দিলাম এবং আমরা চলে যাব রোটেটে। আমরা রোটেটটি পাচ্ছি ঠিক ডান পাশে উপরের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি রোটেট অবজেক্টস। এখানে আমি ক্লিক করে দিলাম এবং রোটেট 90 ডিগ্রি। এই ছবিটিকে পরিবর্তন করলে আমরা এটি বেশি স্পষ্ট হবে। আমি এই ছবিটির উপর ক্লিক করলাম এবং দেখছি এটি রোটেট 90 ডিগ্রি করলাম, দেখতে পাচ্ছেন রোটেট হয়েছে। অথবা এই ছবির যে উপরে অংশটুকু রয়েছে এখানে ডাবল ক্লিক করার পর এখানে উপরে যে অংশটুকু রয়েছে এরকম, এটিকে ঘুরিয়ে আমরা ঠিক আগের অবস্থা নিতে পারি, অথবা চাইলে যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারি। আমরা এই রোটেটটি এখান থেকে করতে পারি, লিখে দিয়ে করতে পারি। মোর রোটেট অপশন রয়েছে, এখান থেকে আমাদের ইচ্ছে মতো এখান থেকে পরিবর্তন করে দিতে পারি এবং ওকে করলে ঠিক হয়ে যাবে। আমি এটি ক্যান্সেল করে দিলাম, আমাদের রোটেট করা হয়েছে। আমি আপাতত এটি দিয়ে দিলাম এবং ছবিটিকে আবারও রিসেট পিকচার করে দিলাম যাতে ঠিক আগের অবস্থা ফিরে আসে। সম্মানিত দর্শক, এইবার আমরা চলে যাব কারেকশন অপশানে। এই ছবিটি যদি আমরা কারেকশন করতে চাই তাহলে বেশ কিছু অপশান রয়েছে, অর্থাৎ আমাদের এই যেতে হবে এখানে কারেকশানে এবং কারেকশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আগের যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট রয়েছে, শার্পনেস বা সফটলাইন রয়েছে, এগুলো আমরা পরিবর্তন করতে পারি। পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমরা আবারও চলে গেলাম কারেকশানে এবং এখানে পিকচার কারেকশন অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছি ফরম্যাট পিকচার। এখান থেকে আমরা এর শার্পনেস কম বেশি করতে পারি। আমি শার্পনেস বাড়াই দিলাম, দেখুন এখানে পরিবর্তিত হচ্ছে। আমি একবার এটা 100 করে দিলাম এবং দেখুন এটা পরিবর্তিত হয়েছে। তো এটি সিলেক্ট করে আবারও আমরা এই পিকচার ফরম্যাট পিকচারে গেলাম এবং শার্পনেস, এখানে ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস বাড়াই দিলে এখানে কমে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আপনাদের ইচ্ছে মতো দিবেন এবং এখানে যদি আপনারা পূর্ব অবস্থা ফিরে যেতে চান তাহলে এখানে রিসেট দেবেন, অর্থাৎ বাই ডিফল্ট যেরকম থাকে সেরকম হবে। এখান থেকে আমরা পিকচার কালার পরিবর্তন করতে পারি, পিকচার কালার পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা এটি পরিবর্তন করেছি আগে। আমরা এখান থেকে স্যাচুরেশন পরিবর্তন করতে পারি, আবার এখান থেকে টেম্পারেচার পরিবর্তন করতে পারি। রিসেট করলে আমরা রিসেট হয়ে যাবে। এখান থেকে ক্রপ করতে পারি, অর্থাৎ ছবি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ফরম্যাট পিকচারের যে বিষয়গুলো আছে, এই যে ফরম্যাট পিকচার এর অনেকগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো ফাইন টিউনিং করে নেবেন। সম্মানিত দর্শক, এখন একটি বিষয় দেখাবো, সেটি হলো এই ছবিটিকে দেখুন আমি এখানে টেনে নিলে লেখার উপরে যাচ্ছে এবং লেখাগুলো আর দেখা যাচ্ছে না। তো আমরা যদি চাই ছবিটিকে লেখার নিচে রাখবো এবং ছবিটিকে হালকা ব্লার করে দেবো, সেটাও আমরা করতে পারি। এর জন্য যেটি করতে হবে, আমাদেরকে যেতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড এবং ব্রিং ফরওয়ার্ড। এখানে সেন্ড ব্যাকওয়ার্ডে আমরা যাব, কারণ আমরা ছবিটি পিছনে নিতে চাই লেখার। তো এখানে আমি সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি সেন্ড বিহাইন্ড টেক্সট, এটিতে ক্লিক করব, ছবির পিছনে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এখানে পিছনে চলে গিয়েছে। সম্মানিত দর্শক, এই ছিল মোটামুটি এমএস ওয়ার্ডে পিকচার নেবার বিভিন্ন বিষয়গুলো। তো আমি যতটুকু সম্ভব আলোচনা করেছি, ভিডিওটি দীর্ঘ হয়েছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আশা করছি ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে এমএস ওয়ার্ডে ছবি নিতে গিয়ে এবং ছবির বিভিন্ন ডিজাইন করতে গিয়ে আপনারা আর তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।